সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে। মস্করা কেমন করিচ্ছে দেখেন, শোনান এইটা সে। তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানে, আর যেই অর্ধেক বলে যে জানি না, ওই অর্ধেক আসলে জিতবে না। এখন যেই অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না, এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয়, যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও, জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে। তারপরে তোমরা 50 বছর ধরে সংস্কার করো, কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে। তাহলে তোমরা ভোটে দাঁড়াইয়া যা করতে চাইছো তাই করতে থাকো, 50 বছর ধরে করো। ভোটে আর জিতবা সংস্কার করবা, ভোটে জিতবা সংস্কার করবা। এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি। আর যদি ভোট না চাও তাইলে জাতীয় কুসংস্কার পার্টি। শুনেছেন, মানে এত মানুষের রক্ত, বর্ষা বিপ্লব, এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার। রাজনীতি বিতর্কের ডায়াস না, বুঝছেন? আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয়, তাহলে আমি বলবো এটা নিরেট শয়তানি। ভোট ইস্তেহার দেখে পইরা বুঝে কেউ দেয় না, কেউ দেয় না। ভোট দেয় মার্কা দেখে, টাকা খরচায়, মাসল পাওয়ারে, কেন্দ্র দখলে। ইস্তেহার পরে যদি ভোট হয়, আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে, মার্কা বদলায় দেওয়া হবে। রাজি হয় কিনা কেউ? রাজি হওয়া তো উচিত, তাই না? ইস্তেহার লেখা থাকবে তো ওইখানে, ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা, ওইটাই ভোট দিবেন না তো নোটে পড়ে পড়ে দিবেনি, ঠিক করে কম্পেয়ার করে দিবে। একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি। হ্যাঁ, ব্যালটের লেখা থাকবে বিএনপির 31 দফা, সিল দিবে, পোক্ত হইলো না। বাংলাদেশ রাষ্ট্রটা করতে পারি নাই আমরা, সেটা করার সুযোগ আসছে অনেক রক্ত পাড়ি দিয়া, সেটা করতে দিবেন না, যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে। আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে। আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তৃতা ঝাড়িলেন, তাদের ইস্তেহার দিছে না, ইলেকশনে দিছে না, সব আছে। তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে। আমি 2001 সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার 10% করতে পারে নাই, করে না। তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন। আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাব না। ওই 2001 সালে 1 নম্বর প্রতিশ্রুতি কি ছিল জানেন? পয়লা নাম্বার ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় 500 করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো। বাড়াইছে, হ্যাঁ, 500 করিছে, করে নাই। 1 নম্বরটাই করে নাই। আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে, সেটা থেকে ভোট দিবে, তারপরে ইস্তেহার করবে। হ্যাঁ, খুব গপ্প মারিচ্ছেন না। এটা বিতর্কের কুৎসাল না, এটা রাজনীতি তুষার। সাবধানে পা ফেলবেন, মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো।